দাঁড়াও 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 ভাই দাঁড়াও দাঁড়াও ফোন ধরো না কেন আমার? তুমি আমার রাস্তা আটকাইছো কেন? ফোন ধরো না কেন আমার? রাস্তা ছাড়া আমার জরুরি কাজ আছে, আমাকে যাইতে দাও। মামা যান। হো হো, গতকাল পর্যন্ত তো আমার থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ তোমার ছিল না? তুমি কি আমার সঙ্গে মাস্তানি করতেছো? আমি শুধু জানতে চাই যে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো কেন? বুঝতেই যেতে পারতেছো অ্যাভয়েড করতেছি, জিজ্ঞেস করো কেন? মামা জান তো। আয় দাঁড়াও, যাবা না। রিজনটা কি এইটা যে আমি ফেল করছি তাই? এসব কথাবার্তা বলে আমি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করতে চাই না। মামা আপনি যাবেন? আমি উত্তরটা না শুনে এখান থেকে তোমাকেও যেতে দিব না, আমিও যাব না। তাই না? তুমি ফেল করছো, এই জন্য তোমাকে অ্যাভয়েড করতেছি। ফেল করা কোনো ছেলের সাথে আমি রিলেশন রাখবো না। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। মামা আমি তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে সময় দিতে গিয়ে আমার পড়াশোনায়। আমি কি বলছি লেখাপড়া বাদ দিয়ে আমার পিছে পিছে ঘুরো? মামা যান। দোস্ত দে না, বাইকের চাবিটা দে না দোস্ত। না ভাইয়া, তোমার আমি বাইকের চাবি দিচ্ছি না। তুমি বাইক চালাইতে পারো না, গতবার আমার বাইক ফালাই দিছো, অসম্ভব। দেখোস নাই তো কখনো? দেখি না, আমি তোর বাইকের চাবি দিব না। আমি কি অবস্থা এতক্ষণ কেন? এতক্ষণ কি মানে বৃষ্টি পড়বে তো, বৃষ্টি অলরেডি পড়তেছে। চলো না আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। 2 ঘন্টা অপেক্ষা করানোর পর এখন এই ফাপড় নিতেছো? এই লোকেশন কে চুজ করছে? তুমি চুজ করছো? ও চুজ করে নাই? ওই তো বলছে যে এইখানে যদি আমরা দেখা করি তাহলে ওর ভাই থেকে আমরা সেফ থাকবো, বলছে তো নাকি? হ্যাঁ এটা সেফ। হ্যাঁ। বৃষ্টি পড়তেছে এই জন্য বললাম। আমি তো ইচ্ছা করে দেরি করি না বাবু। ভাইয়া আমাকে নিজে বাইকে করে ইউনিভার্সিটি নামায় দিয়ে গেছে। আমি ক্লাস না করে কিভাবে আসবো বলো? এই জন্য 2 ঘন্টা লেট হয়ে গেছে। তুমি তো ক্লাসটাও করছো, আমি তো ক্লাস বাং দিছি। আমার তোরা থামবি, এত ঝগড়া করিস কেন? না, আমরা ঝগড়া করবো না, আমরা একটু প্রেম করব, কিন্তু সে সুযোগ তো হইতেছে না। আমার না ক্ষুধা লাগছে। আমারও ক্ষুধা লাগছে, খাওয়া উচিত আমাদের। চল রেস্টুরেন্টে বসি। চল না যাই রেস্টুরেন্টে। তাহলে এক কাজ কর না, ক্ষুধা যেহেতু লাগছে, সামনে রেস্টুরেন্ট আছে, একটু হাইটা গিয়ে খাবার টাবার নিয়ে আয় আমাদের জন্য। অনেক দূরে রেস্টুরেন্ট। আচ্ছা তুমি এক কাজ করো না, মোবাইল অ্যাপে ফুড অর্ডার করো, চলে আসবে। কি খাবি তুই? একটা দে, চলবে যে কোনো একটা। তাহলে এক কাজ করি, তোর জন্য একটা সফট ড্রিঙ্কস অর্ডার করি নাকি? ও আমি তো রোহিঙ্গা, আমার জন্য তো সফট ড্রিঙ্কস দিবি। দে, আর কি করবো? লোকেশন কি দিব? লোকেশন এই যে এই বাড়ির লোকেশন নাম্বার দিয়ে দাও। 40 নম্বর বাসা, রোড নাম্বার 7। রোড নাম্বার 7। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তুই কি মানে আমাদের সাথে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ? না তোরা থাক, আমাকে একটু চাবিটা দেস না ভাই, আমি একটু ঘুরে আসি। তুই একটু ওখানে যা, ওখানে গিয়ে পুকুরে কাটা মাছ আছে ওগুলো কোন যা, কেমন? চাবিটা দিবি না ভাই? ওরে যা। ঠিক আছে। বুঝলাম না, একটা কমন সেন্স নাই যে কাবাবের মধ্যে হাড্ডি হইতে হয় না? হাড্ডি হইতে কার? ওর একটা প্রেম করাই দিই। ওর প্রেম করে দিব? কি দরকার একটা মেয়ের লাইফ নষ্ট করা শুধু শুধু? তুমি তো ফর্মাল হইতেছো কেন? এটা না সেফ জায়গা, তোমার ভাই আসবে না। বৃষ্টি পড়ে তো। তো বৃষ্টি পরে আমরা যাত্রী ছাউনির নিচে যাই, চলো বাসের জন্য অপেক্ষা করি, আমাদের বাস যখন আসবে। কয়টা মাছ গুনলি? অলরেডি শেষ। গুন গুন, ঠিক মতো গুন। এই খাবার মনে চলে আসছে। এই যে ভাইয়া, এইদিকে, এই যে ভাই। এই ভাই, কি হলো? ডাকতেছি শুনেন না? বয়রা নাকি? আমরা দেখে কি তোমার বয়রা মনে হয়? চেহারা দেখে কি বোঝা যায় কেউ বয়রা কিনা? কই খাবার কই? কিসের খাবার? এইটা ধরছো কেন? কাপড় চুপড়, খাবার কই? খাবার মানে কি? আর আমি খাবার অর্ডার দিলাম না, 2টা পাস্তা, একটা পিৎজা। কই খাবার কোথায়? আমার অর্ডার দিছো? মাশাআল্লাহ, আপনার যে বিসুবিয়াসের মতো শরীর, খাবার কি আমারটা খায় ফেলাইছেন নাকি? সত্যি করে বলেন তো। এই ছেলে, তুমি কাকে কি বলতেছো? তুমি আমার চিনো? চিনবো না কেন? আপনি ডেলিভারি ম্যান, আপনি খাবার দিতে আসছেন, কিন্তু আপনি খাবার দিতে এসে আমার খাবার দিচ্ছেন না। আমি কিন্তু কমপ্লেন করবো আপনার নামে। দাঁড়ান, কমপ্লেন। তুমি আমার ডেলিভারি ম্যান বলতেছো? ডেলিভারি ম্যান? আপনি কি আমার খাবার দেন? ভাইয়া ভাই, কি রে তুই এখানে? আমি ভাই আপনার সাহস তো কম না? আপনি আমার গার্লফ্রেন্ডে তুই তুকারি করতেছেন। ভাইয়া এই হাফলা চ্যাংরা তোর বয়ফ্রেন্ড? ও তো বলদের মতো চেহারা। বলদ? আমার কত বয়স? আমরা বলদ বলা হয়তো বা আমার চেহারা বলদের মতো, আপনি আমরা বলদ বলবেন নাকি আমার গার্লফ্রেন্ডের সামনে? ভাইয়া 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 বলদের মতো চেহারা না ভাইয়া।
ও কি বললো আর তুই কি বলছিস? ও তো বলতেছে ভাইয়া আপনি ভাইয়া ভাইয়া আমার কোনো বয়ফ্রেন্ড টাফ্রেন্ড না, আমরা একসাথে পড়ি, জাস্ট ফ্রেন্ড। কসম ওর কোনো বয়ফ্রেন্ড নাই, আমার জাস্ট কোনো ফ্রেন্ড, গার্লফ্রেন্ড জাস্ট নাই। ফ্রেন্ড। তাহলে তুই কি বললি? আমি বলছিলাম ভাইয়া আমার তুই আমার ভিসপিয়াস বলিস নাই? আমি বলি না ভাইয়া ভাইয়া তুই আমার বোনের বয়ফ্রেন্ড বলিস নাই? আমি নাই। না, না, বলে নাই ভাইয়া। কি হলো? ওর দৌড় দিল কেন? কি ভাই খাবার কই? ও তোর দিল কেন সেটা আমার আছে। ওই কি রে কথা বলিস না কেন? কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। ভাইয়া আমি কি করলাম? আমি তো বলছি আমার ফ্রেন্ড। শিক্ষা চেঁচামেচি করতেছো কেন? কি দিচ্ছে? আরে এখনই তো এইসব প্রেম টেম করা বয়স নাকি? তুমি করো নাই? আমি আবার কখন কি করলাম? তুমি করো নাই? তুমি আমার সাথে টাঙ্কি মারো নাই? মহিলা কলেজে গেটের সামনে তুমি দাঁড়ায় থাকতা না? একদম ফালতু কথা বলবা না। তখনকার সময় আর এখনকার সময় কি এক নাকি? হারামজাদা আমার বলে ডেলিভারি ম্যান, আমার কি ডেলিভারি ম্যানের মতো লাগে? মানে ভাবি যে তোমাকে প্রত্যেকদিন বলে জিমে যাও, জিমে যাও, জিমে যাও, তুমি কি ভাবির কথা শুনো? বলো তুমি যাও জিমে? তুই চুপ থাক, একটাও কথা বলবি না তুই। জিমের সাথে ডেলিভারি ম্যানের কি সম্পর্ক? আমরা দেখতে কি ডেলিভারি ম্যানের মতো? এই আমার মতো স্মার্ট কি ডেলিভারি ম্যান হয় নাকি? এই স্বাস্থ্য বানাতে না মেধা খরচ করতে হয়, মেধা খরচ করতে হয়। ভাবি আমি কিন্তু তোমার পক্ষ নিয়ে কথা বলছি। আমি তো ঠিকই বলেছে। তুমি জিম যাও, তুমি ডায়েট করো। আজকে ডেলিভারি ম্যান বলছে, কালকে বলবে ঠেলা গাড়িওয়ালা। ভাইয়া কালকে থেকে কিন্তু আমি কলেজে যাব। যা। কি আশ্চর্য, তুমি এরকম ধমকাচ্ছ কেন মেয়েটাকে? তুমিও যাও, যাও এখান থেকে। যত সব। তোমার জন্য বাসায় কিন্তু মহাকাণ্ড ঘটে গেছে। ভাইয়া কি কালকে রাতে ভাত না খেয়ে ঘুমাইছে। আম্মা বলতো সবসময় রাতের বেলা ভাত না খেয়ে ঘুমালে পাখির 1 ছটাক মাংস কমে যায়। তোমার ভাইয়ের শরীরে যে পরিমাণে মাংস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 10 দিন না খায় ঘুমাইলেও 1 ছটাক মাংসও কমবে না। ও মাশাআল্লাহ। আমি কি করব? ওনার দেখে তো আমার ডেলিভারি ম্যানের মতো লাগে না। কালকে কেন টায়ার্ড ছিল এর জন্য মোটেই না। উনি যে আমার সাথে খারাপ বিহেভ করলো সেটার কি? তুমি কি করলা? একটা মোটর বাইক আসলো, আরে তুমি চিনো না জানো না, ওখানে গিয়েও তারে ডেলিভারি ম্যান বলতে হইলো কেন তোমার? আমার এই যদি দোষ তাহলে আমাকে আগে খবর দিতা, কালকে গিয়ে তোমার ভাইয়ের জন্য ওয়াসার পানিতে শরবত বানায় নিয়ে যেতাম, তোমার ভাইয়ের অনশন মিটে যেত। আগে শুরু তোমাকে নিয়ে, কিন্তু পরে দাবানল লাগাই দিল আসলে ভাবি। পরে ভাবির সাথে রাগ করে ভাত খায় না ভাইয়া। ভালো হয়েছে, শেষ রাতটা তোমার ভাবির উপর দিয়ে গেছে। আর তোমার ভাবির দেখে আমার কুটনি মনে না, শি ইজ গুড। ও না থাকলে আমাদের অনেক ঝামেলা হবে। তাই? প্লিজ। সাপোর্ট দিবে তো কাজের সময়? নাও। এই, তুই এখানে কি করস? এই মেয়ে, তোমার নাম কি? বাড়ি কই? জানি না আঙ্কেল, জানি না। তোমার সাথে ওর সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই, আমি জানি না। সম্পর্ক নাই তো ওর সাথে বসে আছো কেন? আমি কিছু জানি না। আমাকে আমাকে এখানে ডাকছে, আমি চলে আসছি খুশিতে ঠেলায় ঘুরতে। আমি কিছু জানি না। জিসান, ও কি বলে এসব? বাবা ওই বিজ্ঞান বিভাগের ছাত্রী স্কুল কার্য দিবস অনুযায়ী আগের দিন সে স্কুলে আসতে পারেনি বিজ্ঞান ক্লাসের আগে। বিদ্যাসাগর হচ্ছে। এতদিন দেখতাম পড়াশোনা বাদ দিয়ে বন্ধুদের নিয়ে ঘুরে ঘুরে বেড়াস, এখন আমার নতুন যোগ ইচ্ছে, প্রেম করস। এমন একটা মেয়ের সাথে প্রেম করস, তোদের চিনেই না। বাবা একটু ভয় পাইছে। তো ভয় পেলে তুই দৌড়াইলি কেন? এমন ভাবে দৌড় দিলি, ছিনতাইকারীর মতো দৌড় দিলি। তোর কি একবারও মনে হয় না যে বাসায় আসতে হইব? জিসান, আমি কিন্তু তোদের সাবধান করতেছি, তুই ভালো মতো পড়াশোনা কর। করতেছি তামান্না নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। স্কুল কার্য দিবস অনুযায়ী আগের দিন তোর নাম কি?
ফলে পরিচয়। এবার আমি ফল দেখো, দেখি তুই কি করস। আর যদি এইবারও ফেল করস, তোর রিক্সা কিনা দিব। কি রিক্সা জানোস? প্যাডেলওয়ালা রিক্সা। ওটা চলায় বুঝবি জীবনটা কেমন, রোজগার করতে কেমন লাগে। তবে আরেকটা কথা বলতেছি, তুই যদি পাস করস, তুই যেই মেয়ের সাথে ঘুরে ঘুরে বেড়াস, আমি তার লাগে তোর বিয়া দিব। এইটা আমি কথা দিলাম, কথাটা একটু মনে রাখিস। আপনার সত্যি তো? তার মানে নবম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রী স্কুল আবার সত্যি? আমার না, আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। বলো কি? আই লাভ ইউ। যা শুনো, এখন এসব বাদ দাও। এখানে বসে আড্ডা দেওয়া এগুলা বন্ধ করো, একটু সিরিয়াসলি লেখাপড়াটা করো। পরীক্ষা কয়দিন পরে, ডেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ভালো রেজাল্ট না করলে কিন্তু কোনো উপায় নাই। আরে টেনশন করো না, এবার এমন রেজাল্ট করব, পাস তো করবই, রেকর্ড করে ভালো দেখো। ইস, এত ওভার কনফিডেন্সও ভালো না। মন দিয়ে পড়ো, সিরিয়াসলি পড়ো। নোট লাগলে বইলো, আমি দিতে পারবো। আচ্ছা শোনো না, কি? আব্বা কি বলছে জানো? কি বলছে? আব্বা বলছে এবার যদি পাশ করি তাহলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা হইছে, এখন পরীক্ষার আগ পর্যন্ত এই কয়দিনের মধ্যে আমি তোমার সাথে যোগাযোগ করবো না। হ্যাঁ, কোনো কন্টাক্ট করবো না। মন দিয়ে শুধু পড়বা পড়বা আর পড়বা। আরে এটা আবার কি কথা বললা? তোমার সাথে যদি আমি কথাই না বলি তাহলে তো আমি পড়াশোনায় মন দিতে পারবো না। কেমন, আমি তো বেশি কিছু এক্সপেক্ট করি না। তুমি ধরো আধা ঘন্টা পর পর আমাকে একটা ভয়েস টেক্সট পাঠাবা, বা একটা ফোন দিবা, বা একটা এসএমএস করবা, তাহলেই হবে। খালি কথা বললে হবে? পড়তে হবে না? কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না, পড়বা। আমি আর কিছু শুনতে চাই না। যাই, অল দ্য বেস্ট। আমি আবার কি? একটা জিনিস ছিল কি জিনিস? তোমাকে দেয়ার। ফুল, তোমার প্রিয় ফুল। ও আচ্ছা, আরেকটু। আরে ফুলের তো জীবন পার হয়ে গেছে। সরি। আর আর লাগবে না। এই যে একটা বাচ্চা ফুল। ওকে, থ্যাংক ইউ। পড়ালেখাটা প্রেমের মতো মন দিয়ে করো। তোরা গেলে রাখা মেঘে কালোটে আজও হাসছে ঝলমল। বসে আয়নার কোণে অর্থহীন শব্দ বনে চুপে করেছে সরগল। তোর আগলে রাখা মেঘে কালোটি আজও হাসছে ঝলমল। বসে আয়নার কোণে অর্থহীন শব্দ বনে চুপে করেছে সরগল। হারিয়ে যেতে যেতে আবারও পিছু ফিরে কেন তাকাস আনমনা? এভাবে থেকে থেকে আমার দগ্ধ বুকে কেন করিস আনাগোনা? হারামজাদারা কই? হারামজাদারা, এই, তুই এর লোক এসেছিস। ভাই না, এখানে ভাবলি, এরে ভাই। ফেল করছস না? তুই ফেল করছস? হ্যাঁ? পাড়ার মানুষ হাসতেছে, হাসাহাসি করতেছে তোরে নিয়ে। শুধু ফেল করে। হ্যাঁ? তোরে আমি কত করে কইছি তুই ভালো মতো পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। উইনা উইনা বেড়াস, প্ল্যান করো। হ্যাঁ? তোর এই বাসা থাকতে দিব না। তুই বেরো, বেরো তুই, বেরো এই বাসা থেকে। কি 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 আমি
আমি তোমার বাসা থেকে বের হয়ে যেতে পারবো না। কেন তুই পারবি না? কারণ আমি হাফ প্যান্ট পরে আছি। ও হাফ প্যান্ট পরে আসছো, হ্যাঁ? বাইরে ফকির দেখোস নাই, কদিন পর ফকিরের মতো ঘুরে বেড়াবি। ফকিরা কেমনে থাকে তখন তো কিছুই থাকবো না। এত কথা আমি শুনবো না, তুই বেরো। তোর মতো ছেলে আমি রাখবো না বাসায়। যা, তুই বেরো এবার টাকা বাড়তে দিবি সামনে থেকে, যা। কি দাঁড়াছিস কেন? উফ। একটা মাত্র ছেলে আমার, কত বুঝাইলাম, আমার কথা একবারও শুনলো না, এইভাবে ফেল করলো। আমি কি দিয়া বাঁচব? আমার একটা মাত্র সম্পর্ক। জিসান ভাই তো ভাবছিলাম টপকে যাবে, সে যে ফেল করে বসবে কে জানতো। এতদিন তো ভাবিকে দিয়ে ভাইকে বুঝাইছি, এখন ভাবিকে বুঝাবো কিভাবে? না না না, আমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে তুমি ওই ফেলটুস মার্কা ছেলেটার সাথে প্রেম করবে কিনা। তুমি চাইলে তোমার ভাইয়াকে বলে ফেলকুমারের সাথে তোমার বিয়েও দিতে পারি, তোমার বাচ্চাও হবে। ফেলটুস, এক কথায় ফেল বংশ। ভাবি, এটা কোনো কথা বললা তুমি? আমি ভাই সোজা সাপটা মানুষ, অত প্যাচগোছ বুঝি না। তারপর তুমি বলবে যে ভাবি তুমি তো বলো নাই, তাই বলছি এখন হচ্ছে নারীর ক্ষমতায়নের যুগ। তোমার ভাইয়া তোমার অবাধ্য হয়ে কিচ্ছু করতে পারবে না, আমি কিছু করতেই দিব না। এখন তুমি ভেবে দেখো যে এইরকম ভবিষ্যৎ তুমি চাও কিনা। মানে শোন, আমার মনে হয় ভাবি ঠিক কথাই বলছে, তুই বরং আর একটু ভেবে দেখ। কি ভেবে দেখবো? তুই তো জানিস আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া তো আমি কাউকে বিয়ে করবো না। আমি কেন ভেবে কি দেখবো? ভালো তো বাসবাই, আমিও তোমার ভাইরে ভালোবাসছি, কিন্তু অন্ধের মতো না। বিয়ের আগে অনেক যাচাই বাছাই করে তারপরে আমাকে চালাতে পারবে কিনা, তার নিজের কিছু করার মুরদ আছে কিনা, সব কিছু দেখে শুনে তারপর তোমার ভাইকে বিয়ে করছি। শোনো, আইনের চোখ অন্ধ হলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু প্রেমের চোখ যদি অন্ধ হয় তাহলে এই জামানায় বিশাল সমস্যা। এক্স্যাক্টলি, ভাবি আমার মনের কথাটাই বলেছেন। আচ্ছা শোন না, তুই তুই আর একটু ভেবে দেখ না। কি ভাববো? এখন শোনো, তুমি যদি আমার কথা মানো তাহলে তুমি এখনই তোমার ফোন থেকে ওই ফেলটুসের নাম্বার, ফেসবুক সব কিছু থেকে ব্লক করে দাও, ব্যাস। বারবার ফোন দিচ্ছে, তুই বিরক্ত হয়ে ফোনও ধরছিস না। তার থেকে আমি বলি কি, ভাবি যেটা বলছে সেটাই কর, তোর ভালো হবে। জিসান, তোর এইভাবে হুট করে বাসা দিয়ে চলে আসা ঠিক হয়নি। এখন চলে আসছি নাকি? আবার বাইরে ধরে দিচ্ছি। তুই ফেল করছিস, চাচা তো এমনিতেই রেগে আছে, আর ফেল করলে বের করে দিবে না? তুই চাচাকে একটু রিকোয়েস্ট করতে পারতি, একটু ম্যানেজ করার চেষ্টা করতি, নাহলে হাত পা ধরে থাকতি। আমি ধরাধরি করতে পারবো না। ফেল করছি, মনে হয় দুনিয়া আর কেউ ফেল করে নাই কখনো। যত সব এমন ভাবে রিয়েক্ট করতেছে আমার সাথে, মনে হয় আমি কোনো খুন করে ফেলাইছি। আর ওদিকেও আমি আমার সাথে কথা বলে না, ভাব দেখাইতেছে। কি ঝামেলা ভাই? আর দেখ, তোর কাছে আসি, এখন তুইও যদি এগুলো শুরু করস, আমার সাথে যাওয়ার কোনো জায়গাই নেই। তোর বাসায় আসছি, একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিবো কি করবো। আমার খুব পানির তেষ্টা হয়েছে। জল খাবি? জল খাবো। কি করছিস তুই আমাদের ক্লাসে? কেন পানি খাবে? একটা বিধর্মী ছেলেকে আমাদের নিজেদের ক্লাসে জল দিচ্ছিস? হ্যাঁ, তোর কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কাকে নিয়ে এসছিস? মা, জিসান আমার বন্ধু, তুমি ওকে চেনো? একটা ফেল করা ছাত্র তোর বন্ধু হয় কি করে? তোর বাবা ছোটবেলা থেকে তোকে তাহলে কি শেখালো? যে ভদ্র ছেলেদের সঙ্গে মিশবি, ভালো ছেলেদের সঙ্গে মিশবি, ভালো ছাত্রদের সঙ্গে মিশবি, এই তার নমুনা? আস্তে কথা বলো, আস্তে, শুনতে পাবে ছেলেটা। ওমা, শুনলে শুনুন, তাতে কি এসে যায়? আমি আমার ছেলেকে শিখাবো না কাদের সঙ্গে সে মিশবে, কিভাবে আমার ছেলে ভালোভাবে থাকবে, সেটা আমি শিখাবো না? শোন, ওকে 10 মিনিটের মধ্যে বের কর। তো বাবা এসে যদি দেখে তুলকালাম কাণ্ড। বাবা, কোথায় যাচ্ছ? তোমার জন্য ভাত বাড়ছি তো। আমার একটু কাজ আছে। তো কি কাজ আছে? তুই ঘুমাবি? তুই ঘুমা, আমরা ভাত খাবো না একসাথে।
না না, ও যখন বলছে ও নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওর নিশ্চয়ই জরুরি কাজ আছে, ঠিক আছে ও যা। জিসান, জলটা খেয়ে যাও। আবার এসো, হ্যাঁ? কিছুই তো মুখে দিলে না। এটা কি করলা? আহা, আমাদের এখানে বসে যদি খায়। হে রাম 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 রাম। কি করছিস কি তুই? জল খাচ্ছি। একটা অন্য ধর্মের ঝুটা ঝুটা জল তুই গিলছিস? হ্যাঁ মাগো, আমিও না ওদের বাসায় গিয়ে নিয়মিত খাই। এ রাম 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 রাম, বলছিস কি তুই? তুই ওদের বাসায় গিয়ে খাস? মা, একটা কাজ করো, তুমি গঙ্গা জল দিয়ে আমাকে স্নান করায় দাও, আর পুরো ঘর তুমি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করায় দাও, ঠিক আছে? এটা করো। কি সমস্যা কি তোমার? এভাবে পিছন থেকে ডাকাটা কি করতেছো কেন? তোমার লজ্জা লাগে না? তোমার জায়গায় আমি হইলে তো কি করতা? সুইসাইড করতা? জীবনেও না। সুইসাইড গাধারা করে, আমি সুইসাইড করতাম না, আমি তোমার মতো। কিন্তু এটা ঠিক যে তোমার সামনে আমি আর কোনোদিন মুখ দেখাতাম না। আমিও তোমাকে মুখ দেখাবো না, ডোন্ট ওয়ারি, আমিও তোমাকে মুখ দেখাবো না, কিন্তু আমার যে পাওনাগুলো আছে সেগুলো আমি কড়াই গন্ডায় আদায় করে ছাড়বো। পাওনা মানে? গিফটের কথা বলতেছো? মানে কি তোমাকে যে গিফট দিছো? আচ্ছা কোথায় কোথায় রাখছি আমার মনে নাই, না বলতে দে, কোথায় রাখছি আমার মনে নাই, আর তুমি গিফট ফেরত চাইবা? তুমি জীবনে কল্পনাও করি নাই। আচ্ছা বাদ দে না, চল চল। না 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 না, গিফট না, গিফট না। যদিও গত 1 বছরে তোমার পিছে আমার ডেটিং বাবদ অনেক টাকা খরচ হয়েছে, ইটস ট্রু, কিন্তু আমি গিফট ফেরত চাই না। তাহলে কি চাও? ক্ষতিপূরণ। আমি আমার ভালোবাসার ক্ষতিপূরণ চাই। মানে ভালোবাসার ক্ষতিপূরণ মানে? না না, আমি ঠিকই বলতেছি। গত 1 বছরে আমি ওর পেছনে যে সময়টা দিয়েছি সে কারণে আমি পড়াশোনায় সময় দিতে পারিনি, আমি তাই আমার ক্ষতিপূরণ চাই। আমার বাড়ির আবদার? তুমি যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু আমি আমার ক্ষতিপূরণ আদায় করেই ছাড়বো। আমি তোমার লেখাপড়ার খরচ কেন দিব? তা আগেই বলেছি। এই যে তুমি যে একটা মূর্খ সেটা কিন্তু প্রমাণ করছো পরীক্ষায় ফেল করে, কিন্তু তুমি যে একটা বদ্ধ উন্মাদ সেটা আমি এখন বুঝলাম। চল। কোথায় যাচ্ছ? আমি আমার ক্ষতিপূরণ আদায় করেই ছাড়বো। তাই একদম লাইভ ফেল করে দিব, রিলেশন ভেস্তে যাক। তোর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি। কি গিফট? তোর বাচার। বাচ্চার মানে? দেখ তুই খুলে। এটা কি বোরখা? হ্যাঁ বোরখা। আর কত ভালোবাসার ক্ষতিপূরণ দিবি? এটা পরে বের হবি, তোকে আর চিনতেও পারবে না, একটু বিরক্তও করবে না। সিরিয়াসলি? হ্যাঁ, আর ভালোবাসার ক্ষতিপূরণও দিতে হবে না। ও মাই গড, আমি শিওর এমন হবে না, যা করতেছি বুঝেই করতেছি। না না, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, চিন্তা করতে হবে ভালো করে, বুঝছিস? দেখ দোস্ত, আমি না, আরে না, আমি কেন? আমি ড্যাম শিওর আমি দোস্ত। দেখ তুই ভালো করে। আরে কি ভাবছো তুমি? বোরখা পরে বেরোবো, আমি তোমার চিনতে পারবো না? আপনি সব কি বলেন? সরেন সামনে থেকে, আমি যাব। কি কি? আবার বলো, জোরে বলো। আমি যাব, রাস্তা ছাড়েন। ওরে বাবা, নিজের বয়সও চেঞ্জ করে ফেলছো। কি ভালো অভিনয় করো তুমি। এতদিন তোমার সাথে প্রেম করছি আর আমি তোমার হাঁটার ধরন চিনতে পারবো না? কিভাবে তুমি হাঁটো? হ্যাঁ তাই কি? কবে দিবা টাকা? আমার সরেন না হয় আমি লোক ডাকবো। কিন্তু মানুষ ডাকবা? ডাকো, মানুষ ডাকো, ডাকো ডাকো। ঠিক বলছিলি তো, আমাদের অমি।
চালাকি করে লাভ নাই আমার সাথে। কবে টাকা দিবা সেটা বলো। আরে বসো, এখানে বসো, এখানে বসো। আসো, আমি তো নেই, ও বাইরে গেছে। বসো। ও চা খাবে? অমি, অমি কোথায় ভাইয়া? না ঠিক আছে, আমি চা খাবো না। তো অমি ও একটু বাইরে গেছে। বলো। হ্যাঁ আসলে একটু সমস্যা। কিসের সমস্যা? সমস্যা ওই যে ভাইয়া জিসান নামে যে ছেলেটা, ওই একটু খুব সমস্যা করছে। কিসের সমস্যা করতেছে? আমি যখন কলেজে আসা যাওয়ার পথে কন্টিনিউয়াসলি ওকে খুব উত্তপ্ত করছে আর থ্রেট দিচ্ছে। ওর এত বড় সাহস, ও থ্রেট দেয়? জি ভাইয়া, হুমকি। কিসের হুমকি দিচ্ছে? এটা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ কিসের? কিসের ক্ষতিপূরণ? ভালোবাসার ক্ষতিপূরণ। ভালোবাসার আবার ক্ষতিপূরণ হয় নাকি? আর ছেলে মানুষ কখন কি করে একটু টেনশনের ব্যাপার। শোনো, কোনো ভয়ের কিছু নাই। আমি আমার বোন তো, কি করতে হবে না করতে হবে সেটা আমি দেখতেছি, তোমাদের কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, এই দেখ, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে, তুমি এখান থেকে যাও, যাও। আচ্ছা, তুমি অমির কাছে কিসের ক্ষতিপূরণ চাচ্ছ? ভালোবাসার। একটা থাপ্পড় দেবো, ফাজলামি করো না। ভাই আমার কাছে মনে হয়েছে আমি যে দাবি করেছি সেটা খুব যৌক্তিক। কিসের যৌক্তিক দাবি? ওকে সময় দিতে গিয়ে আমি আমার পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারি নাই, তাই এখন ওর কাছ থেকে টাকা নিয়ে আমি আবার পরীক্ষা দিব। ও টাকা কোথায় পাবে? সে তো আমি জানি না ভাইয়া। ও তোমাকে একটা টাকাও দিবে না। তাহলে আপনি দেন, আপনি তো তার বড় ভাই, আপনি দেন। তোমার সাহস দেখে তুমি অবাক হচ্ছি, তুমি এত সাহস পাচ্ছ কোথায়? আমি এত কিছু জানি না ভাইয়া। আমার টাকা যদি না দেন তাহলে আমি আমার দাবি ছাড়বো না। টাকা কি তুমি জোর করে নিবা? ন্যায্য দাবি যদি ভালোভাবে না দেন তাহলে তো জোর প্রয়োগ করতেই হবে। দেখো, তোমাকে দেখে কিন্তু ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে, তাই তোমাকে ভদ্রভাবে শেষবারের মতো বলছি, এরপরে যদি তুমি ওকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি আর মুখে তোমাকে কিছু বলবো না, যা বলার লাঠি দিয়ে বলবো। কথাটা কিন্তু মনে রাখো। চল কি? হ্যাঁ, তোমার ফাইলিতে তুমি থ্রেট দাও আর আমি কি ভয় পেয়ে যাবো? চুপ হয়ে যাবো আমি? আমি কাউকে দিয়ে কোনো থ্রেট দাও না, উল্টাপাল্টা কথা বলবো না। তুমি যে বাড়াবাড়ি করতেছো তাহলে কি? আরে কি করবা তুমি? হ্যাঁ, আমি বাড়াবাড়ি করলে কি করবা তুমি? আমার যা করার আমি করব। তুমি কি করবা সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস ঠিকই করবো। তোমার সাথে আমার যত ইন্টিমেট ছবি আছে সবগুলো ফেসবুকে ভাইরাল করে দেবো। কি কিসের ইন্টিমেট ছবি তোমার সাথে আমার? বুঝতে পারতেছো না কি সেন্টিমেন্ট? ও আচ্ছা, আমার মোবাইলে যে তোমার সাথে আমার যে ছবিগুলো আছে। না, তোমার সাথে আমার কোনো ছবি নাই। কোন ছবি নাই? না। আমি দেখাবো আমি। তুমি আমাকে দেখতে চান আপনি আমাদের ইন্টিমেট ছবি? না, কোনো ছবি নাই। শোনো শোনো শোনো, তুমি খুব ভালো করেই জানো যে আমাদের ছবি আছে আর আমি এগুলো ভাইরাল করে দিতে পারি। তারপরে ভালো ছেলে বিয়ে করবা না? করবা তো, আমাকে ছেড়ে ভালো ছেলে বিয়ে করবা? পারবা? এই ছবি দেখার পর কোনো বাপ মা তোমাকে তার ভালো ছেলের সাথে বিয়ে দিবে না। তুমি না, তুমি আসলে একটা ক্রিমিনাল। কি করবো? আমি তো ভালোভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো সোজা আঙ্গুলে ঘি না উঠলে যেটা হয়, আমার এখন আঙ্গুল ব্যাকে করতে হচ্ছে। জিসান ভাই, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আমার সাথে সেটা হয়েছে, সেটা কি ঠিক হয়েছে খুব? হ্যাঁ দেখো, আমি এত টাকা কোত্থেকে দিব তুমি বোঝার চেষ্টা করো। আমি কি করে বলবো? তোমার ভাইয়ের কিডনি বিক্রি করে দাও। ফালতু কথা বলবা না। তোমার ভাবি আছে না, বড় লোক রিলেটিভরা আছে না, ওদের কাছে হাত পাতো। আচ্ছা দেখো, তুমি লেখাপড়া করো নাই, তুমি ফেল করছো, সেই দায়ভার তুমি আমাকে কেন দিতেছো বারবার? এক কথা এতবার বলতে না ভালো লাগে না, ভালো লাগে না। অনেকবার বলছি, এরপরে না আর বলবো না, এরপরে শুধু কাজ হবে। কি বলে এগুলা? এই বাড়াবাড়ি তুমি বন্ধ করো, বুঝছো? কি করবো এখন? তুই এই ছেলের সঙ্গে প্রেম করতে গেলি কেন? আরে আমি কি জানতাম না কি যে এরকম, আর জিন্দেগিতে কারোর সাথে প্রেম করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। ভাই প্রেম করলে ছবিটা তুলতে গেলি কেন? কোনো ছবি নাই তার কাছে, আমার মিথ্যা কথা বলতেছে। আচ্ছা যাই হোক, এখন শান্ত হ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি?
আমার একজন খালাতো ভাই সাব ইন্সপেক্টর, আমরা ওনার সঙ্গে ডিসকাস করতে পারি। কি বলবো? কি সব খুলে বলবো, আর কি বলবো? বিশ্বাস কর দোস্ত, আমার কোন ছবি টবি নাই ওর সাথে, ওগুলো বানায় বানায় বলতেছে। আচ্ছা বাদ দে এখন ছবি। ঠিক আছে চল তো চল। কখন আসবে তোর ভাই? একটু ওয়েট কর, আসতেছে। কি রে তুই? কি রে তুই অসময়ের বাসায়? আমি তো এখন বের হয়ে যাচ্ছিলাম। কি খবর তোর? কোনো সমস্যা? না আসলে সমস্যাটা আমার না, সমস্যাটা ওর। ও ওকে। ও আমার বান্ধবী অমি। কি রে অমি, বল না। জি ভাই, আমি ওর বান্ধবী। তোমার কি সমস্যা বোন, আমাকে বলো। কেউ ডিস্টার্ব করে? জি ভাইয়া, মানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই। তুই বল না, ভাইকে বুঝিয়ে বল, সমস্যা নেই। জি ভাইয়া, মানে ওইরকমই, কিন্তু ছেলে ভালো। ভাইয়া ওর নাম জিসান। ও আসলে ও ওরকম না যে ডিস্টার্ব করে, কিন্তু পরীক্ষায় ফেল করে একটু ডিপ্রেশন থেকে একটু উল্টাপাল্টা করছে, তাই না? হ্যাঁ, ওইটাই আর কি। নাম কি? জিসান ভাইয়া, জিসান। ও আপনি যদি ওকে একটু ডেকে একটু বুঝিয়ে বলেন, মানে অন্য কিছু না, শুধু একটু বুঝিয়ে বলবেন, একটু শক্ত করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ ব্যাস। নরম করে তো তুমি বলেছো, কাজ হয়নি যেহেতু কিভাবে বলতে হবে এখন আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ডায়েরিতে ওর নাম আর ঠিকানাটা একটু লিখে দাও, সাথে ফোন নাম্বারটাও দিও, আমি দেখবো কি করা যায়। এখানে আমি ব্যবস্থা নাও। হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি দেখবো। তোমরা চা খাও। আচ্ছা এটা কি জিসানদের বাসা? ওর বাসা হবে কোন দুঃখ? যার পাশ করার মুরত নাই তার আবার বাসা পাবে করতে। প্লিজ। আচ্ছা প্লিজ। আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছি। কি হন আপনি ওর? আমি ওর হতভাগ্য পিতা। আপনার জন্য কষ্টই হচ্ছে। জানেন ও কি করেছে? কেন, ও কি কিছু করেছে? একটা মেয়েকে এত ডিস্টার্ব করছে, মেয়ে এসে আমার কাছে অভিযোগ করে গেছে। জি বুঝতে পারছি। এখন ও কোথায়? ও তো বাসায় নেই। আপনি কি চান আমি বাসায় সার্চ করি? আপনি চাইলে সার্চ করতে পারেন। আমি তো আপনাকে আগেই বলেছি, আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, এটার দায় আমার ঘাড়ে এসে পড়ে। অফিসার, আমি আপনাকে কথা দিচ্ছি, ব্যাপারটা আমি দেখব। প্লিজ। আচ্ছা দেখেন, এরপরে যেন এই সমস্যা না হয়। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। কি হয়েছে? তুই আমাকে বল, তুই আর আমাকে কত অপদস্থ করবি? আমি আবার কি করলাম বাবা? কিছুই করো না। বাসায় পুলিশ আসলো কেন? আমার আগে বলবা না তুমি? আমি দেখতেছি। দাঁড়াও, তোমাকে কিছু দেখতে হবে না, যা দেখার আমি দেখবো। বাবা তোমার এইসব কথাবার্তা আমার শুনতে ভালো লাগতেছে না। কি বলবা সঠিক স্পষ্ট করে বলো। তোমাকে ভালো লাগতে হবে, কারণ তুমি আমার একমাত্র সন্তান। তোর মা মারা যাওয়ার পর ইচ্ছে করলে আমি বিয়ে করতে পারতাম। কেন করি নেই জানোস? তোর জন্য। বিদেশে ভালো চাকরির সুযোগ পেয়েছিলাম, যাইনি। কেন যাইনি জানোস? তোর জন্য। মাছের একটা বড় টুকরো খেতে খুব ইচ্ছা করতো, খাই নাই, তোকে খাইয়েছি। চাকরির জন্য আমাকে বাইরে থাকতে হতো, হয়তো তোর মায়ের মতো তোকে কেয়ার করতে পারিনি। কিন্তু বাজারের সবচেয়ে ভালো মোবাইল, ভালো জুতা, তুই যা চেয়েছিস আমি তাই তোকে দিয়েছি। আমার সাধ্যের মধ্যে যা আছে সব তোকে দিয়েছি। তুই কি করেছিস আমার জন্য?
বাবা আমি আসলেই তোমার জন্য কিছু করি নাই। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। আমি আমার পরীক্ষা দিব বাবা, এবং আমি কথা দিচ্ছি বাবা আমি ভালো করব। শোন, সন্তান যদি ভালো হয় না এটা বাপের অহংকার, আর সন্তান যদি খারাপ হয় তার সমস্ত দায় ভার বাপের উপর পড়ে। আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, অনুরোধ করছি, তুই ভালো হয়ে যা। তুই তুই পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। আমি আমার পরীক্ষা দিব বাবা, তোমার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, আমি সবকিছু ম্যানেজ করব। টাকা পয়সা যত কিছু লাগে। কিসের টাকা? হ্যাঁ, আমি তোকে বলছি টাকা ম্যানেজ করতে। তুই কি চাঁদাবাজি করবি? হ্যাঁ, আমি আমার ন্যায্য দাবি আদায় করব, ক্ষতিপূরণ আদায় করব। এভাবে ক্ষতিপূরণ আদায় করা যায় না। তুই মানুষের কাছে হাস্যরসের পাত্র হবি। আমি কি তোরে বলছি যে তুই প্রেম কর, প্রেমের জালে জড়া, পড়া বাদ দিয়া? প্রেম কি পণ্য? হ্যাঁ, যে তার ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির আগে শেষ হয়ে গেছে তাই ক্ষতিপূরণ চাস? যা ঘটছে সব কিছুর জন্য দায়ী তুই, সব ভুলের জন্য। আর তুই না ওই মেরে ভালোবাসস, এত যখন ভালোবাসস তুই কি ওর ক্ষতি করতে পারবি? করবি তুই ওর ক্ষতি? জিসান, দেখ কে এসেছে। আঙ্কেল, ও এখনো রাগ করে আছে, ওর ক্ষতিপূরণ দেয়নি তো তাই। শাট বাবা ওখানে কি করছে? প্লিজ তুমি এখান থেকে চলে যেতে বলো তো ওকে, প্লিজ। তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? তুই পাস করেছিস বলেই তো মিষ্টি নিয়ে এসেছে। কে বলেছে মিষ্টি আনতে? আমি বলেছি? বাবা ওর মিষ্টি ওকে খেতে বলো, আমি ওর মতো মেয়েকে না আমার চেনা হয়ে গেছে। ওরা জাস্ট সেলফিশ। তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। কি বলছো তুমি? তোমাকে অপমান করা মানে? থাক আঙ্কেল। মা, আমাকে বলতে দাও, যেহেতু তোমাকে ও ভুল বুঝেছে, কথাটা ওর জানা দরকার। তোকে যখন ঘর থেকে বের করে দিয়েছিলাম ও আমার বাসায় এসেছিল, তারপর আঙ্কেল সালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো মন্দির। কেমন আছো মা? জি আঙ্কেল, আপনি ভালো আছেন? ভালো আছি। আঙ্কেল কিভাবে যে বলবো, আসলে আঙ্কেল কি করব আমি বুঝতে পারছি না। একদিকে ভাইয়া ভাবির প্রেশার, আর সত্যি বলতে আমি জিসানকে ছেড়ে। আমি বুঝতে পারছি মা, তুমি ওকে খুব ভালোবাসো,
কিন্তু আমার একটা কথা রাখবে? জি আঙ্কেল, অবশ্যই। তোমার ভাই ভাবি যা চাচ্ছে তুমি তাই করো। কিন্তু আঙ্কেল, আমি তো কোনোভাবেই চাই না জিসানের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। জিসানকে আমি দেখব। ওর আত্ম উপলব্ধির জন্য ওর একটা শিক্ষা পাওয়া দরকার। ও যদি নিজেকে শুধরে নেয় খুব ভালো কথা, কিন্তু এইভাবে যদি বকে যায়, এরকম একটা বাজে ছেলের সাথে তোমার জীবন নষ্ট হয়ে যাক, বাবা হিসাবে এটা মেনে নিতে পারবো না। বাবা, তুমি এগুলো আমাকে বলনি কেন? মানে কি কারণে? এগুলো তো আমি কিছুই জানতাম। জানতিস না, কারণ আমি ওকে না করেছিলাম তোকে না জানানোর জন্য। ভেবেছিলাম সময় হলে জানতে পারবি। মা, আমি সত্যি খুব লজ্জিত। না না আঙ্কেল, ইটস ওকে। আর একটা কথা, সম্পর্কের মধ্যে কোনো ইগো রাখতে নেই, তাহলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। ছাড়ো, আমার হাত ধরবে না। রাগ করো না প্লিজ। আমি তো আর এত কিছু জানতাম না। তুমি আমার সাথে খারাপ করেছিলে দেখে আমার একটু রাগ হয়েছে। আর তুমি কি করেছিলে? সাধু সেজেছিলে? তুমি যে বলেছো তোমার আমার কি ছবি ভাইরাল করে দিবে, কি ছবি ভাইরাল করবে তুমি? দেখো আমাকে। কি ছবি ভাইরাল করবো? আমাদের এরকম কোনো ছবি আছে? তাহলে তাহলে কি তোমাকে ভয় দেখানোর জন্য করেছিলাম? এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তুমি আমাকে মোটেও চেনো না। যদি চিনতে তাহলে এতটুকু জানতে যে ভালোবাসা মানুষের ক্ষতি করা যায় না। এসব লাইন অন্য কারোর জন্য তুলে রাখো, ছাড়ো আমার হাত। তো তোমার ক্ষতিপূরণ চাইবে না এখন আবার? ক্ষতিপূরণ তো তুমি দিয়েই দিয়েছো। মানে টাকার দামে না, কিন্তু ভালোবাসার দামে। তুমি যদি ওই মুহূর্তে আমাকে ছেড়ে না যেতে, আমি কখনোই বুঝতাম না আমার ভুলগুলো আমি কখনো বুঝতাম না। আর হয়তো বা কখনো ঘুরেও দাঁড়াতে পারতাম না। আমাকে ছেড়ে যাবে না তো? যাবো। আমি তো ছাড়বো না। ফেলতুস একটা। আমি এখন পাস করেছি, আমি আর ফেলতুস না। চলো তাহলে মিষ্টি খাওয়া আসো। কি মিষ্টি? লাল মিষ্টি। পুরোটা একবার এই